আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুল্লিন বা'দা যালিকা যানিম ইন কানা যা মালিন ওয়া নাঈম। আমি আপনাদের সামনে না এসে পারলাম না। দীর্ঘ আজকে কয়েকদিন যাবৎ এক বেয়াদবের ভিডিও দেখে খুবই হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। অনেকভাবে চেষ্টা করলাম নিজেকে সামলানোর জন্য, শেষ পর্যন্ত আমি আর সইতে পারলাম না। আমার থেকে ইমানের দায়িত্ব থেকে মনে হলো যে আমিও একটা অন্ততপক্ষে আমি আল্লামা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর নগণ্য একজন রুহানি ছাত্র হিসেবে আমার একটু প্রতিবাদ করা দরকার। না হয় একজন নায়েবে নবীকে, একজন নায়েবে রসুলকে এভাবে এক বেয়াদব এভাবে যে অপমান করে, অপমানের প্রতিবাদ স্বরূপ কিছু যদি না বলি আসলে হক আদায় হবে না। এজন্য আসলে আপনাদের সামনে আসা। সম্মানিত দর্শক, আপনারা ইতিপূর্বে দেখেছেন যে আব্বাসী মঞ্জিরের এক বেয়াদব, কুখ্যাত এক বেয়াদব মাসুক নামে জিনাকে আব্বাসী হুজুরের মঞ্জিরে তাকে লালন পালন করা হয়। সে হলো পালিত এক মুরিদ। সে বিভিন্ন সময় উগ্রতার সাথে উগ্রতা ছড়ায় এবং বিভিন্ন অকথ্য ভাষা গালিগালাজ করে বিভিন্ন ওলামায়ে কেরামকে। তাকে এই পর্যন্ত আব্বাসী হুজুর তাকে লালন পালন করতেছে। তাকে সে এক কথায় আব্বাসী হুজুরের পালিত এক মুরিদ। আমি যে কথা আসি, প্রথমত ইস্যু বর্তমান চলতেছে রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসের ইস্যু হচ্ছে আপনার 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী। এটা তারা বলে যে মুস্তাহাসান বলে, কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে তারা এটাকে ফরজ বানায় ফেলে এবং মুস্তাহাব তরকের কারণে আহলে উলামায়ে ইকরামকে কাফের পর্যন্ত ফতোয়া দেয়। সম্মানিত দর্শক, আমি যে কথা আপনাদেরকে বুঝাইতে চাইলাম সেই কথাটা হচ্ছে, দেখেন ঈদ শব্দ, যে কথাটা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বাইতুল মুকাররমের খতিব, জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি বলেছেন যে মুসলমানদের ঈদ মাত্র দুইটা, যে ইসলাম হলো শান্তির ধর্ম, আর এই শান্তির ধর্মকে আল্লাহ তাআলা আল্লাহ নবীর মাধ্যমে একেবারে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অর্থাৎ এই দ্বীন ও ইসলামের ভিতরে আল্লাহ তাআলা যা কিছু হবে না হবে সব কিছু আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে বলে দিয়েছেন। আমরা কাকে মহব্বত করব, কাকে ভালোবাসবো, কাকে ঘৃণা করব, এটাও আল্লাহ তাআলা দ্বীন ইসলামের মানদণ্ড দিয়েছেন। যে দ্বীন ইসলাম এটাকে ঠিক করবে যে কাকে কতটুকু ভালোবাসা লাগবে, ভালোবাসায় খুশি হব, কার জন্মদিনে খুশি হব, কার মৃত্যু দিবসে বেজার হব। এটা প্রিয় দর্শক, কথা বলার পরে আমি সর্বশেষ কথা বলি যে ঈদ শব্দটা তারা যেই আয়াতের দলিল ভিত্তিক যে কথা বলে, শুধুমাত্র কোরআনে কারীমের একটিমাত্র আয়াত, সূরা ইউনূসের একটা আয়াত, এই আয়াতের যত তাফসীর আছে সমস্ত তাফসীরের মধ্যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি বিযালিকা, অর্থাৎ এখানে রহমত দ্বারা আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বুঝিয়েছেন। যত তাফসীর আছে এই ভণ্ডর দল হগল তারা কোরআনে কারীমের তাফসীর না বুঝে তার নিজেদের মন গড়া তাফসীর করে তারা এটাকে ঈদে মিলাদুন নবী উদযাপন করে। অথচ ঈদ আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ রাসূল আমাদেরকে ঈদ দিয়েছেন দুইটা, একটা হলো ঈদুল আযহা আর একটা হলো ঈদুল ফিতর। তারা ঈদ বানিয়েছে ঈদে মিলাদুন নবী। আমরা কাকে মহব্বত করব, মহব্বত
এটা অনেক উঁচু পর্যায়ের জিনিস, সেটা আল্লাহ রসুল মাপকাঠি দিয়েছেন, সময় নির্ধারণ করে দিয়েছেন। রসুলকে মহাব্বত করা, রসুলকে ভালোবাসা, এটা ইমানের একটা দাবি। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একথাও বলেছেন হাদিসে পাকের মধ্যে, মুসান্নিফে আব্দুর রাজ্জাক কিতাবের মধ্যে হাদিস উল্লেখ করেছেন, লা তাত্তাখিদু ইয়াওমান আইদা, লা তাত্তাখিদু শাহরান আইদা, যে তোমরা কোনো দিনকে তোমাদের মন গড়া ঈদ বানিও না। তোমরা তোমাদের মন থেকে তোমাদের মন গড়া কোনো মাসকে তোমরা ঈদ বানিও না। স্পষ্ট রসুল বলার পরেও এই ভণ্ড বেদাতির দলেরা তারা 12ই রবিউল আউয়ালকে ঈদ বানিয়ে ফেলেছে, যা বাংলাদেশের মধ্যে একটা ভাইরাস রূপ ধারণ করেছে। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জাতীয় মসজিদের ইমাম ও খতিব, লক্ষ কোটি কোটি আলেমের উস্তাদ, জিনার কিতাব শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে জিনার কিতাব, বিশ্বের বিভিন্ন মাদ্রাসাগুলোতে দর্সের মূল সিলেবাসের কিতাব রাখা হয়েছে। ইনার মতো একজন আলেম আল্লামা হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, উনি বলেছেন যে ঈদ, মুসলমানদের ঈদ দুইটা, ঈদুল আজহা, ঈদুল ফিতর। এখন তারা নিজেদের মন গড়া ঈদে মিলাদুন নবী বানিয়ে নিয়েছে। হযরত বলেছেন, এই কথা শোনার পরে ভণ্ড বেদান্তের দল, আমি তাদেরকে আলিমই মনে করি না, যে জৈনপুর আব্বাসী হুজুরের মঞ্জিলে তার দরবারের এক পালিত কুকুর বললে সারে, পালিত এক মুরিদ, তার নাম হলো মাসুক, সে আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। এমনকি মানে যেই ভাষায় গালিগালাজ করেছে এটা আসলে সহ্য করার মতো না, তাকে একেবারে অকথ্য ভাষায়, বিশ্রী ভাষায় হুজুরকে গালিগালাজ করছে। আসলে তাদের মূল হচ্ছে গালিগালাজ করা, এদের গালিগালাজ ছাড়া এদের কোনো পুঁজি নাই। এবং কি তাকে বলা হয়েছে তিনি নাকি আরবি বলতে জানেন না, আরবি বলতে পারেন না। আমি বলবো আব্বাসী হুজুরের সেই পালিত সেই মুরিদ আপনি একজন ছাত্রের কসমের সমানও হবে না, এমন একজন মানুষকে গালিগালাজ করছে। এবং আব্বাসী হুজুর এটাকে একটা নাটক সাজাইছে। সে হঠাৎ করে গাড়ির সামনে দাঁড় করাইয়া সে একটা ভিডিও করছে, তাকে শাসন করতেছে, বলতেছে যে তুমি কেন গালাগালি করবা, গালাগালি করা ঠিক হয় নাই। এরপরে সে আব্বাসী হুজুর সে একটা কথা বলছে, কেউ হয়তো বুঝছেন, কেউ বোঝেন নাই। তিনি বলতেছেন যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন যে কাফের মুশরিকদের ইলাকে তোমরা গালিগালাজ করিও না, কারণ তারা মূর্খতাবশত আল্লাহকে গালি দিবে। এই কথাটা সে তার পালিত সেই মুরিদকে বলে কি বুঝালেন? মূলত তিনি বুঝাইতে চাইলেন যে আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে তিনি মুশরিকদের কাতারে অন্তর্ভুক্ত করেন। তার মানে কি তিনি এই পালিত কুকুর, দুঃখিত আমার বারবার মুখ দিয়ে কুকুর চলে আসে, পালিত এই মুরিদকে এটা বলে শাসন করা নেই, যার কারণে এই পালিত এই মুরিদ আবার দ্বিতীয়বার আবার লাইভে এসে অনুতপ্ত হওয়া দূরের কথা, সে আবার লাইভে এসে আবার অকথ্য ভাষায় আরো কিছু গালিগালাজ করছে। আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাই, তাকে ধরে আইনের আওতায় আনা হোক, তার সাথে সাথে তার উস্তাদ, তার শাইখ এই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক। কারণ তার সে পালিত সে মুরিদ, সে তাকে কন্ট্রোল করতে পারে না এবং তাকে উস্কানি দেওয়া হয়েছে। উভয়জনকে, ছাত্র উস্তাদ দুজনকেই আইনের কাঠগড়ায় দাঁড় করানো হোক। কারণ তারা এই পরিমাণ ছড়ায়। জাতীয় মসজিদের একজন খতিব, তিনি হাজার কোটি মানুষের আলেমের উস্তাদ, তাকে এভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করা। হ্যাঁ, যদি তোমার দলিলের জোর থাকে সরাসরি
আসেন, জাতীয় মসজিদে আসেন, তার ছাত্রের সাথে বসেন। কিন্তু তার ছাত্রের সাথে না বসে কুকুরের মতো গেউ গেউ শুরু করছে। আসলে আমি আমার মন থেকে, দিল থেকে অনেক হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমি সর্বশেষ এই কথা না বলে আর পারলাম না। আমি সর্বশেষ একটা কথা বলবো, এই আব্বাসী মার্কা, এই আব্বাসী হুজুরের পালিত কুকুর মার্কা, পালিত মুরিদ মার্কা, যত সুন্নি বেদাতি আছে, মাজার পূজারি আছে, সমস্ত মাজার পূজারি যদি একত্র করা হয়, সমস্ত মাজার পূজারীকে যদি একত্র করা হয়, মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তার পায়ের ধুলার এক ফুটা ধুলার সমান হবে না। এই জন্যে আমি বলবো, সমস্ত বেদাতিদেরকে বলবো, গোটা বাংলাদেশে একমাত্র বিশৃঙ্খলার প্রধান কারণ হচ্ছে এই বেদাতিগুলো। আমি এদেরকে আলেমই মনে করি না, এরা একমাত্র নর্দমার কীট। এদেরকে ছুঁড়ে ফেলে দিয়ে এদেরকে যতদিন পর্যন্ত বাংলাদেশ থেকে উৎখাত না করা হবে, ধূলিসাৎ না করা হবে, বাংলার জমিন ইসলাম কায়েম হবে না। এরাই মূলত ইহুদি, খ্রিস্টান, বেঈমানদের এজেন্ডা তারা বাংলাদেশের মধ্যে কায়েম করতে চায়। আমি সর্বশেষ এই কথা বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সকলে এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন, যেন এই সুন্নি নামদারি বেদাতি গুলোর আব্বাসী হুজুরের পালিত কুকুরের কাছে, পালিত মুরিদের কাছে এই ভিডিওটা গিয়ে পৌঁছে। যদি সে চায় আব্দুল মালিক হাফিজাহুল্লাহ নয়, আমি এক আব্দুল মালিক হাফিজাহুল্লাহর একজন নগণ্য রুহানি ছাত্র, আমার সাথে আসুক, দেখি সে তার ঈদে মিলাদুন নবী জিলাপি আর মিষ্টি খাওয়া, বিরিয়ানি আর খিচুড়ি খাওয়া সে টিকাইতে পারে কিনা। আসসালামু আলাইকুম।